কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ১২২তম মিনিটে বিশ্বকাপের সোনালি ট্রফিটা যেন এমিলিয়ানো মার্টিনেজের পায়ে থেমে গিয়েছিল। ওই দিন গোলবারের নিচে মার্টিনেজ নামের কেউ না থাকলে হয়তো ২০১৪ বিশ্বকাপের সেই অভিশপ্ত ফাইনালের পুনরাবৃত্তি ঘটত। আর্জেন্টিনার জার্সি গায়ে চাপালে বদলে যান মার্টিনেজ। আকাশি সাদা জার্সি গায়ে মার্টিনেজ ম্যাচ খেলেছেন মোটে ৩০টি, কিন্তু ইতিহাসে জায়গা করে নিতে তা যথেষ্ট। মাত্র ২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপ সহ মোট ৩টি ট্রফি জিতেছেন। কোপা আমেরিকা এবং বিশ্বকাপের মতো আসরের সেরা গোলকিপার হিসেবে জিতেছেন গোল্ডেন গ্লাভস, হয়েছেন ফিফার বর্ষসেরা গোলরক্ষক। এমিলিয়ানো মার্টিনেজকে অনেকেই বাজপাখি নামে ডাকেন। দুর্দান্ত সব পেনাল্টি সেভ করার জন্য দেশি ভক্তদের দেওয়া আদুরে নাম, তবে দিবু হলো তার ডাকনাম। কৈশোরে যখন আর্জেন্টিনার ইনদেপেন্দিয়েতে ক্লাবে খেলতেন, তখন সে দেশের টেলিভিশনে একটা অ্যানিমেশন সিরিজ চলত। সেই সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্র ছিল দিবু। এমিলিয়ানো মার্টিনেজও তার সতীর্থদের কাছে খুব জনপ্রিয় ছিলেন, ফলে তাকেও সবাই দিপু নামে ডাকা শুরু করে। এই নামটা এই ৩১ বছর বয়সেও মার্টিনেজের সঙ্গ, অথচ বছর ২ আগেও তিনি ছিলেন অজানা এক গোলরক্ষক। ল্যাটিন আমেরিকা আর 10টা ছেলের মতো মার্টিনেজ অভাবের ভেতর বড় হয়েছেন। অনেক রাতেই তাদের টেবিলে খাবার থাকতো না। তিনি নিজ চোখে দেখেছেন তার বাবা আলবার্ট বিভিন্ন বিল পরিশোধ করতে না পেরে কেঁদেছেন। এই কারণেই মার্টিনেজ নিজ পরিবারের ভাগ্য বদলের শপথ নেন ছোটবেলা থেকেই। মার্টিনেজের ফুটবল ক্যারিয়ারের সূচনা হয় আর্জেন্টিনার পেশাদার ফুটবল দল অ্যাথলেটিকা ইনডিপেন্ডিয়েন্তে হয়ে। এরপর তিনি ২০১১ সালে ইংল্যান্ডে এসে যোগ দেন আর্সেনালে, কিন্তু ইংরেজি তেমন ভালো না জানাটা তার চলার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। ভাগ্যেও যেন গিট পড়ে, মাঠে নামার সুযোগ আর আসে না। তবে এর মধ্যে বিভিন্ন ক্লাবে খেলেন ধার করা গোলরক্ষক হিসেবে। ২০১৯ সালে এসে মার্টিনেজের ভাগ্যের জট খোলে। আর্সেনালের হয়ে ন্যাশনাল কাপে খেলার সুযোগ পান। এরপর $২০ মিলিয়ন চুক্তিতে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলাতে। এখানে দারুণ পারফরম্যান্সের করার সুবাদে মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনির নজরে পড়েন। এরপর জাতীয় দলে এসে সম্ভাব্য সবকিছুই জিতেছেন, বিশেষ করে কাতার বিশ্বকাপের মাধ্যমে সেরাদের কাতারে জায়গা করে নিয়েছেন। কাতার বিশ্বকাপ যতটা লিওন মেসির, ততটাই এমিলিয়ানো মার্টিনেজের। মেসির একটার পর একটা ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। ৬ ফুট ৩ ইঞ্চির মার্টিনেজও আর্জেন্টিনার গোল পোস্টের নিচে সিংহ বিক্রমে খেলে গেছেন সব কয়টা ম্যাচ। গত ৩ বছরে আর্জেন্টিনা পুরোপুরি বদলে গেছে। আর এর বৃত্ত থেকে বের হতে না পারা দলটি এখন জয় ছাড়া কিছুই বোঝে না। আর বদলে যাওয়া এই আর্জেন্টিনার নেপথ্যে নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জেতা মার্টিনেজ একটা সময় ছিলেন চরম অবহেলিত, তবে ধৈর্য ধরেছেন, শিখেছেন এবং তা কাজে লাগিয়েছেন। ইউরোপের বড় বড় ক্লাবগুলোতে খেলা গোলকিপারদের মতো অতটা দক্ষ নন এমিলিয়ানো মার্টিনেজ। তাকে নিয়ে তেমন আলোচনাও হয় না। তবে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা মেলে অন্য এক এমিলিয়ানো মার্টিনেজের, যে নিজের সর্বোচ্চটা দিয়ে খেলে। এর আত্মনিবেদন যেন সব আলো কেড়ে নেয়। পেনাল্টি শুট আউটে এমিলিয়ানো মার্টিনেজ আরো ভয়ঙ্কর। ব্যক্তিগতভাবে তিনি লিওনেল মেসির ভক্ত। মাঠের মতো মাঠের বাইরেও এমিলিয়ানো মার্টিনেজ খ্যাপাটে স্বভাবের।